হ্যালো বাঙালিস, চলো ঘরে পড়ে থাকা নষ্ট সুপার ক্লে দিয়ে কয়েকটা ক্রাফট বানাই। আজকে আমি টোটাল 3টা ক্রাফট করব। ফার্স্ট ক্রাফট করতে আমাদের লাগবে রেড আর গ্রিন কালারের সুপার ক্লে। এর জন্য প্রথমে আমি রেড সুপার ক্লেটাকে এভাবে গোল করে চ্যাপ্টা করে নিব এবং তারপর গ্রিন সুপার ক্লেটাকে রোল করে এইভাবে গোলের চারপাশে লাগিয়ে দিব। তারপর মাঝখান দিয়ে এটাকে কেটে নিব। কেটে এই দুইটাকে একদম দুই পাশে ভাঁজ করে নিব। এই দুইটাকে ভাঁজ করে নিলে আসলে বেসটা শক্ত হবে। যেহেতু আমি এটা দিয়ে একটা ব্রাশ হোল্ডার বানাবো, তাই এটার মাঝখানে আমার 2-3টা ব্রাশ রেখে এটার শেপটা আগে বানিয়ে নিতে হবে। তারপর কালার করব সাদা কালার দিয়ে, যেহেতু ওয়াটারমেলনে এরকম সাদা কালার থাকে। আমার কাছে সুপার ক্লে কালারটা একটু হালকা লাগছিল, তাই আমি পরে আবার এটাকে অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করেছি। তারপর ব্ল্যাক ডট ডট দিয়ে দিলে আমাদের ওয়াটারমেলন রেডি হয়ে যাবে। পেন্টিং বা ক্রাফটিং করার সময় যখন আমরা তুলিটা টেবিলের উপর রাখি তখন টেবিলটা নোংরা হয়ে যায়, তো ওইটা এড়াতে আমি আজকে এই ব্রাশ হোল্ডার বানিয়েছি। তোমাদের ভালো লাগে লাইক দিও। ক্রাফট নাম্বার 2-তে আমাদের লাগবে সুপার ক্লে, তারপর রেড কালারের একটু গ্রিন কালারের সুপার ক্লে লাগবে। তো আমার কাছে যেহেতু আগের বেঁচে যাওয়া সুপার ক্লে একটু ছিল, তো আমি সেটা দিয়েই এটা বানিয়ে দিচ্ছি, মানে নতুন করে আর কোনো সুপার ক্লে খুলিনি। প্রথমে সুপার ক্লেগুলোকে দিয়ে 2টা ছোট ছোট বল বানিয়ে নিব। তারপর গুনার মতো একটা জিনিস আছে, এটাকে কি বলে আমি জানি না, ইয়াররিংস বানাতে এগুলো ইউজ করা হয়। তো এগুলো আমি এটার ভেতরে দিয়ে দিব। তারপরে এটাকে কালার করব রেড কালার দিয়ে। যদি বুঝে না থাকো আমি কি বানাচ্ছি, আমি বানাচ্ছি চেরি। সো 2টা চেরি বানাচ্ছি আমি। তারপর একটু গ্রিন কালারের ক্লে নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি একটা পাতা বানিয়ে দিয়েছিলাম। চেরিগুলো খালি খালি লাগছিল, তাই ভাবলাম চেরিগুলোতেও একটু কালার করে দেই। চেরিগুলোতে কালার না করলে এটা একদম ম্যাট লাগতো, তাই আমি এটাকে কালার করে দিয়েছি। তারপর অনেকক্ষণ শুকাতে দিয়ে দিয়েছিলাম। তারপরে একটা পাতাও আমি করে নিয়েছিলাম এবং তারপরে সেটাকেও কালার করে নিয়েছিলাম। এখন এই পাতাটা চেরির উপরে লাগিয়ে দিলে, এই দুইটাকে একসাথে করে দিলে আমাদের সুন্দর চেরি রেডি হয়ে যাবে। এটাকে তোমরা তোমাদের ব্যাগে ঝোলাতে পারো। এটার উপরে একটা ছোট্ট হুকের মতো বানিয়ে ক্রাফট নাম্বার 3-তে বানাবো একটা মিনি অ্যালার্ম ক্লক। এর জন্য আমি পিঙ্ক কালারের সুপার ক্লে নিয়েছি। সেটাকে আমি একটা লাভ আকারে শেপ দিয়ে দিব, যেহেতু আমি মিনি ঘড়িটা লাভ শেপে বানাবো। তোমাদের এই 3টে ক্রাফটের মধ্যে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলো, আর আমার ভিডিওতে লাইক দিতে ভুলো না। এটাকে লাভ শেপে বানানোর পর এটার ভেতরটাকে ক্লে টুল দিয়ে সুন্দর মতো একটু গেঁথে দিব। তারপর তার ভিতরে একটু ক্লে দিব আর একটু হোয়াইট কালার দিয়ে সেটাকে পুরো ভরাট করে নিব। ভেতরটাতে হোয়াইট কালার দেওয়ার পরে আমি ওপরে একটু একটু করে একটা ছোট ছোট করে গোল করে এটার অ্যালার্মের যে মাথাগুলো থাকে সেটা লাগাবো। আর স্টিলের হুকের মতো যেগুলো আমি একটা আগের ভিডিওতেও লাগিয়েছিলাম, সেটাকে একটু বাঁকিয়ে সেটা একটু লাগিয়ে দিব। এটা লাগানোর পর আমি নিচেও 2টো পায়ের মতো ছোট ছোট বানিয়ে দিব, যাতে এটা স্ট্যান্ড করতে পারে। ঘড়িটা দাঁড়া করানোর জন্য তো কিছু লাগবে, তাই না? ভিডিও বানাতে যে ক্যামেরার ফোকাস যে কোন দিকে থাকে। তারপর আমরা এটার ভেতরে ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে টাইমটা আঁকবো। তোমরা বলো তো এখানে কয়টা বাজছে এখন। তারপর সুন্দরভাবে আঁকিয়ে নেওয়ার পরে আমার কাছে পিঙ্ক কালারের ঘড়ি থেকে বেশি ভাবলাম সবগুলো রেড কালারের ক্রাফট করেছি, এটাকেও রেড বানিয়ে দিই হালকা। তাই আমি এটাতে রেড অ্যাক্রিলিক কালার একটু একটু দিচ্ছিলাম। তো তোমাদের কাছে কেমন লেগেছে বলো, আর নেক্সট কোনো আইডিয়া থাকলে অবশ্যই আমাকে জানিও যে নেক্সট কি বানানো যায়। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।